আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে একটা ভিডিও সবাই দেখতেছেন যে তাজু ভাই ইদানিং খুব ভাইরাল হয়ে গেছে। গত ২ দিন আগেও ওনার আইডি দেখলাম। খুব অল্প কিছু ফলোয়ার ছিল। আজকে মোটামুটি প্রায় ৭ লাখের মতো তার ফলোয়ার হয়ে গেছে। তাজু ভাই তার গেটআপ সেটআপ আরকি যেটা দেখে মনে হয় হয়তোবা সে আধুনিক গেটআপ বোঝে না বা ওরকম যে এলিট শ্রেণীর বা সুশীল শ্রেণীর অনেক শিক্ষিত এরকম না। কিন্তু অ্যাকচুয়ালি সে সাজায় গুছায় কথাও বলতে পারে না। কিন্তু তারপরে অ্যাকচুয়ালি মানে সে যে জিনিসটা বলতে চায় বা বুঝাইতে চায়, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাজু ভাই অলরেডি কিন্তু কয়েকটা ভিডিওতে বলছে যে, "ভাই আমি কোনো সাংবাদিকও না, আমি শিক্ষিত না। আমি 1-2 লেখাপড়া করছি।" আমাদের সমাজে দেখবেন এরকম অনেক লোক আছে যারা 1-2 না। ধরেন অনার্স, মাস্টার্স পর্যন্ত পড়া। তারপরেও এই ছেলেগুলো এই সমাজের এই লোকগুলো তারা সমাজ নিয়ে কখনো চিন্তা করে না। তারা চিন্তা করে কি? যে আমার একটা জব হবে, আমার নিজের একটা ক্যারিয়ার হবে, আমার নিজের একটা আমি একটু ভালো থাকবো, একটা ভালো জব করে ফ্যামিলি নিয়ে ভালো থাকবো। কিন্তু অ্যাকচুয়ালি সমাজ নিয়ে আসলেও মানে সমাজটা ভালো হোক। সমাজ যদি ভালো হয় আপনিও ভালো থাকবেন। আর সমাজ যদি খারাপ হয় আপনি অবশ্যই খারাপ হবেন। এক্সাম্পল আপনি চিন্তা করেন যে যদি চিন্তা করেন যে মানে আমার নিজের সন্তানকে আমি ভালো রাখবো, তো তাকে কিভাবে রাখবেন বলুন? আপনার সমাজের আশপাশ সব জায়গা থেকে যদি মানে সবাই খারাপ হয়ে যান, আপনি কি আপনার সন্তানকে কি মানে ঘরের ভিতরে লেখাপড়া, ঘরের ভিতরে সবকিছু করতে পারবেন? পারবেন না। আপনার সন্তানকে মানে বাহিরে বের করতে হবে। আপনি যখন বাহিরে বের হবেন, বের করবেন, তখন কিন্তু আপনার সন্তানকে এই খারাপ পরিবেশ গ্রাস করে ফেলবে। তো ওই হিসেবে আমরা শিক্ষিতরা ভাবে কি যে আমাদের সমাজের পরিবর্তনের কোনো কাজ করা দরকার নাই। আমাদের সমাজটা ভালো হোক এটা নিয়ে চিন্তা করা দরকার নাই। আমি ভালো আছি। আমি ফ্যামিলি নিয়ে ভালো আছি, আমার ফ্যামিলি ভালো আছে। এটা হলেই মানে এনাফ। কিন্তু এই তাজু ভাই দেখেন সে একদম অশিক্ষিত। সে তার ফ্যামিলি নিয়া চলা অনেক কষ্টকর। ২৭ জনের সংসার, তার ছোট, ছোট মানে ভাই-বোন আছে, তার বাপ-মা আছে। তো এদেরকে মানে এত কষ্টের পরেও এই লোকটা ঢাকাতে রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রি জুগালি হিসেবে কাজ করে। একটা জুগালি লোকে কয় টাকা বেতন পায়? ৮, ১০, ১২, ১৫,০০০ এর উপরে পায় না। কিন্তু এই লোকের ভিতরে মানবিক বোধ, মনুষ্যত্ব বোধ যেটাকে বলে, এই জিনিসটা আছে। যার কারণে এই লোকটা মানে এরকম কষ্টে থাকার পরেও তারপরেও সমাজ নিয়ে সে চিন্তা করে। সমাজ সমাজটা ভালো হোক, সমাজের মানুষ ভালো হোক। এই জিনিসটা নিয়ে সে চিন্তা করে। যার কারণে সে এরকম কথাগুলো গুছায় না বলতে পারলেও অনেক শিক্ষিত লোকের চাইতেও সে অনেক আগায় আছে। সে অনেক সমাজকে ভালো কিছু দিতে চায়। যে সমাজ ভালো হোক, এই সমাজটা ভালো কিছু করুক, এই জিনিসটা এই লোকগুলা চায়। আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা আসলে অনেক শিক্ষিত না। কিন্তু তারপরেও তাদের মানবিক বোধ, তাদের মনুষ্যত্ব বোধ দেখবেন অনেক শিক্ষিত মানুষের চাইতেও মানে উত্তম, অনেক ভালো। তো এই লোকগুলাকে আমরা আসলে রেসপেক্ট করব, সম্মান করব। তাজু ভাইকেও আমরা সম্মান করি, সামনেও করব। এরকম টাইপের যে মানবিক যে লোকগুলো আছে তাদেরকে আমরা হাইলাইট করব। তাদেরকে তারা সমাজের সামনে আসুক। এদের কাছ থেকে আমরা শিক্ষিত যারা আছে এরা কিছুটা শিখতে পারবো আশা করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।